আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল্লাহ। সম্মানিত দর্শক, শ্রোতা ভাই বোন, আজ আপনাদের সম্মুখে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হলো পবিত্র শাবান মাসে আপনারা কোন কোন আমলগুলি করতে পারেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র শাবান মাস আসলে তিনি কোন আমলগুলি অধিক পরিমাণে করতেন এবং সাহাবায়ে কেরাম সে আমলগুলি দেখে দেখে আদায় করতেন, এ বিষয়ে অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। শাবান মাস হলো আরবি বছরের অষ্টম মাস, অর্থাৎ আরবি যে বছর রয়েছে এর যে 12টি মাস রয়েছে এর সিরিয়াল হিসেবে অষ্টমতম মাস হলো শাবান মাস, আর এর পরবর্তী মাস হলো পবিত্র মাহে রমজান। আর শাবান শব্দের অর্থ হলো বিস্তৃত হওয়া, ছড়িয়ে দেয়া। এই মাসে আল্লাহ তাআলা অসংখ্য রহমত বরকত তার বান্দাদের মাঝে ছড়িয়ে দেন, দান করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র শাবান মাসকে শাবান ও শাহরি, অর্থাৎ শাবান মাস হলো আমার মাস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে আমার মাস বলে উল্লেখ করেছেন। আর যেই মাসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজের মাস বলে উল্লেখ করেছেন তার মর্যাদা অবশ্যই অনেক বেশি। এই মাসে অধিক পরিমাণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেক আমল করতেন, নফল আমল করতেন। তার মধ্য থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি আমল আপনাদের সম্মুখে উল্লেখ করার চেষ্টা করব। প্রথমত হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলে অধিক পরিমাণে নফল রোজা রাখতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আবু দাউদের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা আহাব্বাশ শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু শাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন এবং শাবান মাসে তিনি অধিক পরিমাণে রোজা পালন করতেন, রোজা রাখতেন। বুখারী বর্ণনায় এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের থেকে অধিক পরিমাণ কোনো মাসে নফল রোজা রাখেন নাই। কথাটি আমি আবারও বলতেছি, বুখারী শরীফের বর্ণনায় এসেছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের থেকে অন্য কোনো মাসে অধিক পরিমাণে নফল রোজা রাখেন নাই। এমনকি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, আমাদের আম্মা জানগণ অর্থাৎ রাসূলের স্ত্রীগণও অধিক পরিমাণে শাবান মাসে নফল রোজা রাখতেন। পবিত্র শাবান মাসের পরবর্তী মাস হলো মাহে রমজান। আর মাহে রমজানে একজন প্রাপ্ত বয়স, অর্থাৎ যার উপরে আল্লাহর শরীয়তের হুকুমগুলি বাধ্যতামূলক হয়েছে, প্রতিটি মুসলিম নর নারী এদের উপরে পবিত্র মাহে রমজানের 1 মাস পূর্ণ রোজা রাখা ফরজ, বাধ্যতামূলক। যদি ওই ব্যক্তি সুস্থ থাকে, অর্থাৎ সে কোনো রোগগ্রস্ত না, রুগ্ন না, তাহলে আপনার জন্য হঠাৎ করে 1 মাস রোজা রাখাটা কঠিন হয়ে যেতে পারে, কষ্টকর হতে পারে আপনার উপরে। এজন্য আপনি যদি শাবান মাসে কিছু নফল রোজা রেখে অভ্যাস করেন, তাহলে দেখা যাবে আপনার জন্য পবিত্র মাহে রমজানে পূর্ণ 1 মাস রোজা রাখা অত্যন্ত সহজ হয়ে যাবে, বেশি একটা কঠিন হবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যাতে করে উম্মতের হঠাৎ করে রোজা রাখতে গিয়ে কোনো কষ্ট না হয়, তার পেরেশানির সৃষ্টি না হয়, এই জন্য তিনি শাবান মাসে অধিক নফল রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামও রাখতেন। উম্মতদেরকে রাখার জন্য তিনি উৎসাহিত করেছেন। 2 নাম্বার যে বিষয়টি হলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলে অধিক পরিমাণে নফল সালাত আদায় করতেন, অর্থাৎ নফল নামাজ আদায় করতেন। বিশেষ করে কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ এবং প্রত্যেক নামাজের পরে, জোহরের নামাজের পরে, এশার নামাজের পরে, যেই নামাজের পরে নফল নামাজ আদায় করা যায়, মাকরুহ নয়, বিশেষ করে জোহরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, এই 3 নামাজের পরে আপনারা নফল সালাত আদায় করতে পারেন। যাহাদের কিয়ামুল লাইল অর্থাৎ ভোর রাত্রে ওঠার অভ্যাস আছে, যাহারা তাহাজ্জুদ পড়তে পারেন, আলহামদুলিল্লাহ, তারা তো অনেক ভাগ্যবান ব্যক্তি যে তাহাজ্জুদ আপনি আদায় করতে পারতেছেন। যাদের অভ্যাস নাই, যে ভোর রাত্রে উঠে আপনি তাহাজ্জুদ পড়ার আপনার পক্ষে সম্ভব নয় অথবা আপনার অভ্যাস হয় নাই, তাহলে আপনি ইচ্ছা করলে এশার নামাজের পরে 2 রাকাত সুন্নাত আদায় করে, বিতরের নামাজের পূর্বে আপনি 2 রাকাত করে 4 রাকাত 6 রাকাত নফল সালাত
আদায় করতে পারেন। দেখা যাবে আপনার রমজানের পূর্বে আপনি 2 রাকাত 4 রাকাত করে আদায় করলে আপনার জন্য রমজান মাসে অধিক পরিমাণে নফল সালাত আদায় করা সহজ হয়ে যাবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে যে আমলটি করতেন অধিক পরিমাণে, সেটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন, অর্থাৎ আল্লাহর কালাম তিনি অধিক পরিমাণে পাঠ করতেন, সাহাবায়ে কেরাম পাঠ করতেন। এর একটাই উদ্দেশ্য হলো যে মাহে রমজানকে সামনে রেখে যদি কম কম করে তেলাওয়াত করে করে অভ্যাস করে, দেখা যায় আপনি আজকে কম তেলাওয়াত করলেন, তারপরের দিন একটু বাড়িয়ে তেলাওয়াত করলেন, এক সময় দেখা যাবে যখন আপনার রমজান চলে আসছে আপনি প্রতিদিন 2 থেকে 3 পারা কোরআন তেলাওয়াত করতে সক্ষম হয়েছেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলি করতেন তার মধ্যে অন্যতম একটি আমল হলো পবিত্র শাবান মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে আল্লাহর কালাম পবিত্র কোরআন তেলাওয়াত করতেন। 4 নম্বর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আমল করতেন সে আমলটি হলো দান সাদকা করতেন, অর্থাৎ গরিব অসহায় মানুষদেরকে তিনি সহযোগিতা করতেন, সাহায্য করতেন, দান করতেন। এটার উদ্দেশ্য হলো যাতে করে আপনার দানের পরিমাণটা রমজান মাসে বেশি হয়ে যায়। যদি এখন থেকে আপনি 2 টাকা 5 টাকা 10 টাকা গরিব অসহায় মানুষদেরকে প্রতিদিন দান করেন, দেখা যাবে পবিত্র মাহে রমজানে আপনি প্রতিদিন 100 টাকা আপনার সামর্থ্য অনুযায়ী যদি আল্লাহ তাআলা আপনাকে অধিক পরিমাণে সম্পদ দান করে থাকে তাহলে আপনি বেশিও দান করতে পারবেন, আপনার জন্য মোটেও কষ্টের কারণ হবে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র শাবান মাসে যে আমলগুলি করতেন তার মধ্যে অন্যতম একটি আমল হলো জাকাতের সম্পদকে আলাদা করার জন্য সাহাবায়ে কেরামদের নির্দেশ দিতেন, অর্থাৎ যাদের উপরে জাকাত ফরজ হয়ে গেছে তারা যেন তাদের জাকাতের সম্পদকে আলাদা করে গরিব অসহায় মানুষের মাঝে বন্টন করে দেয়, অর্থাৎ যাহারা জাকাত খাওয়ার প্রাপ্য, যারা হকদার রয়েছে জাকাতের, এদের কাছে জাকাতের অর্থটা রমজানের পূর্বেই যেন পৌঁছে দেয়। এর কারণ একটাই যে মাহে রমজানে সে যেন এই জাকাতের অর্থ দিয়ে রমজানের পূর্বেই তার প্রয়োজনীয় যা কিছু দরকার, রোজা রাখতে একজন মানুষের যা কিছুই প্রয়োজন সে যেন জাকাতের টাকা দিয়ে তার প্রয়োজন পূরণ করতে পারে এবং মাহে রমজানের রোজাগুলি অত্যন্ত সুস্থতার সহিত চিন্তামুক্ত দুশ্চিন্তা থেকে বেঁচে রোজাগুলি রাখতে পারে। এজন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পূর্বে পবিত্র শাবান মাসে জাকাতের অর্থ, জাকাতের টাকাটা আলাদা করে গরিবদের মাঝে বন্টনের নির্দেশ দিতেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাধ্যমে এই অর্থটা গরিব সাহাবী অসহায় মানুষদের কাছে পৌঁছে দিতেন। এজন্য আমাদেরও উচিত জাকাতের অর্থটা পবিত্র শাবান মাসে আলাদা করে পরিপূর্ণ হিসাব করে নিসাব পরিমাণ সম্পদকে আলাদা করে একজন গরিব অসহায় মানুষ, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয়র মধ্যে যে ব্যক্তি অসহায় আছে তার বাড়িতে পৌঁছে দেওয়া, যাতে করে সে মাহে রমজানের রোজাগুলি এই অর্থের মাধ্যমে ক্রয় করে সম্পদ দিয়ে সঠিকভাবে রাখতে পারে। এটা একজন মুসলমানের নৈতিক দায়িত্ব। তবে আমাদের অধিকাংশ মানুষের সবথেকে বড় ভুল হলো যে আমরা জাকাত আদায় করে থাকি অনেকেই মাহে রমজানে না, মূলত জাকাত যাদের উপরে ফরজ হয়েছে তার জন্য সবথেকে উত্তমই হলো যে মাহে রমজানের পূর্বে জাকাত আদায় করে দিবে। মাহে রমজানে আমরা সাদাকাতুল ফিতর আদায় করব। আল্লাহ তাআলা সকলকে এই বিষয়গুলি বোঝার তৌফিক দান করেন, আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝ দান করেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এই যে 5টি আমল করতেন এমনটা নয়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত তিনি আমল করতেন, তাসবিহ তাহলিল পাঠ করতেন, মানুষদেরকে সৎ উপদেশ দিতেন, বিভিন্ন রকমের ধর্মীয় কাজ তিনি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতেন। কিন্তু এর মধ্য থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি বিষয় আপনাদের সম্মুখে উল্লেখ করলাম। আল্লাহ তাআলা সকলকে এই 5টি বিষয়ের উপরে অধিক পরিমাণে আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।